আজকে আমরা পড়বো হেলথ কেয়ার টিমস ইন হসপিটালস মেম্বার্স অ্যান্ড দেয়ার রোলস। মানে হেলথ কেয়ার টিম কাকে বলে, তার মেম্বার কারা আর তাদের রোল কি কি। তাহলে চলো ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। প্রথমে কি বলছে দেখো, হেলথ কেয়ার ইজ এ টিম এফোর্ট। অবভিয়াসলি আমি ডাক্তার, আমি নার্স, আমি প্যারামেডিক এরকম করলে হবে না, সবাইকে মিলেমিশে একসাথে কাজ করতে হবে। ইচ হেলথ কেয়ার প্রোভাইডার ইজ লাইক এ মেম্বার অফ দ্য টিম। তাহলে প্রত্যেকে টিমের এক একজন মেম্বার উইথ এ স্পেশাল রোল, এবং প্রত্যেকের আলাদা আলাদা রোল আছে। The roles, qualifications and responsibilities এবার এগুলো ভ্যারি করে বেসড অন দেয়ার স্পেশালাইজেশন, মানে যে যেটা নিয়ে পড়াশোনা করেছে। এবার দেখো হেলথ কেয়ার টিম কাকে বলে। তাহলে এই হেলথ কেয়ার টিম ইজ এ মাল্টি ডিসিপ্লিনারি গ্রুপ। বললাম যে অনেকগুলো ডিসিপ্লিন থেকে মেম্বার্স এসে একটা টিম তৈরি করছে। অফ হেলথ কেয়ার প্রফেশনালস হু ওয়ার্ক টুগেদার, যারা একসাথে কাজ করে টু প্রোভাইড দ্য কম্প্রিহেন্সিভ, প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে যেন পেশেন্ট কেয়ার পায়। কোঅর্ডিনেটেড, মেম্বারসদের নিজেদের মধ্যে যেন কোঅর্ডিনেশন থাকে। অ্যান্ড কন্টিনিউয়াস, পেশেন্ট অ্যাডমিশন থেকে ডিসচার্জ অব্দি যেন টোটাল কেয়ারটা পায় টু দ্য পেশেন্টস। তাহলে এটা হলো হেলথ কেয়ার টিম। এবার দেখি মেম্বার্স কারা আছে হেলথ কেয়ার টিম মেম্বার্স। এক নম্বর প্রথমেই হচ্ছে ফিজিশিয়ান বা ডক্টর, নেক্সট নার্স, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, ফিজিক্যাল থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, রেসপিরেটরি থেরাপিস্ট। তাহলে এখানে কিন্তু 4টে থেরাপিস্টের কথা বলেছি। নেক্সট হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, ডায়েটিশিয়ান, অ্যাসিস্টিভ পার্সোনাল, আর লাস্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। এবার এদের প্রত্যেকের রোলস আর কোয়ালিফিকেশনস একটা একটা করে দেখবো। এবার দেখো আমাদের প্রথম মেম্বার হচ্ছে ফিজিশিয়ান বা ডক্টর। তার মিনিমাম কোয়ালিফিকেশন কি? এমবিবিএস, তার সাথে এমডি বা এমএস ফর স্পেশালাইজেশন। রোলস কি কি আছে? ইলনেস ডায়াগনোজ করে, ট্রিটমেন্ট প্রেসক্রাইব করে, প্রসিডিওর্স বা সার্জারি পারফর্ম করে, যত ল্যাবরেটরি টেস্ট রেজাল্ট আছে সেগুলোকে ইন্টারপ্রিট করে, পেশেন্টের প্রোগ্রেস মনিটর করে, আর ডক্টরেরই কিন্তু অথরিটি আছে পেশেন্টের অ্যাডমিশন বা ডিসচার্জ করানো। নেক্সট হচ্ছে নার্স। মিনিমাম কোয়ালিফিকেশন কি? বিএসসি নার্সিং বা জিএনএম উইথ স্টেট নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন। রোলস কি কি আছে? পেশেন্টকে অ্যাসেস করা, নার্সিং কেয়ার প্ল্যান তৈরি করা এবং সেই অনুযায়ী পেশেন্টকে কেয়ার দেওয়া, মেডিসিন অ্যাডমিনিস্টার করা, পেশেন্টকে কন্টিনিউয়াস মনিটরিং করা, হেলথ এডুকেশন দেওয়া, পেশেন্টের রেকর্ড মেনটেন করা, আর অ্যাডভোকেটস ফর পেশেন্ট, মানে পেশেন্টের হয়ে কিছু বলা, সেটা হায়ার অথরিটিকে হোক বা অন্য কাউকে, পেশেন্টের স্বার্থে তুমি কিছু বলছো। নেক্সট হচ্ছে 3 নম্বর ল্যাব টেকনিশিয়ান। মিনিমাম কোয়ালিফিকেশন কি? ডিএমএলটি অর বিএসসি এমএলটি বা বিএমএলটি। এমএলটি মানে হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তাহলে ডিপ্লোমা বা বিএসসি। রোলস কি কি আছে? কালেকশন লেভেলস পেশেন্ট স্পেসিমেন, যত ইউরিন স্যাম্পেল, ব্লাড স্যাম্পেল, স্পুটাম স্যাম্পেল এনারাই কালেক্ট করবেন এবং সেগুলোকে পেশেন্টের নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং অন্যান্য ডিটেলস সহ ঠিকভাবে লেবেল করবেন। নেক্সট হচ্ছে পারফর্মস ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, যত ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আছে এনারাই পারফর্ম করবেন। অপারেটস অ্যান্ড মেনটেন ল্যাব ইকুইপমেন্টস, ল্যাবে অনেক দামি দামি ইকুইপমেন্ট থাকে, যেমন মাইক্রোস্কোপ থাকে, সেন্ট্রিফিউজ মেশিন থাকে, তো এইগুলো কারা অপারেট করবে? ল্যাব টেকনিশিয়ানরাই করবে এবং মেনটেনেন্সও এনাদেরকেই করতে হবে। নেক্সট হচ্ছে এনশিওরস কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ইনফেকশন প্রিভেনশন। এবার ল্যাবে তো সারাদিনে অনেক ধরনের স্যাম্পেলস আসে, সেটা ইনফেক্টিভ হোক কি নন ইনফেক্টিভ, তাহলে সেই ইনফেকশন থেকে ল্যাবরেটরি টেকনিশিয়ানরা যাতে নিজেরা ইনফেক্টেড না হয়ে যায় সেটার জন্য কি করতে হবে? প্রপার ইনফেকশন কন্ট্রোল। তো তার জন্য আমাদের কোয়ালিটি কন্ট্রোল আর ইনফেকশন কন্ট্রোল মেজার্স নিতে হবে। নেক্সট হচ্ছে রিপোর্টস অ্যাকিউরেট টেস্ট রেজাল্ট। এবার টেস্ট করে তিনি যা রেজাল্ট পেলেন সেগুলোকে একটা রিপোর্টের আকারে পেশ করতে হবে। তো এই হচ্ছে ল্যাব টেকনিশিয়ানের কাজ। লাস্ট হচ্ছে ফার্মাসিস্ট। মিনিমাম কোয়ালিফিকেশন কি? ডিপ্লোমা ফার্মাসি বা বি ফার্ম উইথ স্টেট ফার্মাসি কাউন্সিল রেজিস্ট্রেশন। এনাদের কি কি কাজ? মেডিসিন ডিসপেন্স করা, প্রেসক্রিপশন চেক করা যে ডক্টরের প্রেসক্রিপশনে কোনো ডোজে বা মেডিসিনে এরর হয়ে গেছে কিনা, মনিটরস ড্রাগ সেফটি, কোনো এক্সপায়ার্ড ড্রাগ যেন পেশেন্টের কাছে না চলে যায়, ম্যানেজেস ফার্মাসি ইনভেন্টারি, ফার্মাসিতে কোনো স্টক খালি হয়ে গেলে সেগুলোকে আবার মেডিসিন দিয়ে রিস্টক করা, এক্সপায়ার্ড মেডিসিনগুলোকে ডিসকার্ড করে দেওয়া, এগুলো এনাদের কাজ। আর কাউন্সেলস পেশেন্ট, কোনো পেশেন্ট যদি কোয়ারি করে কোনো দামি ওষুধ, ধরো আমার কেন লাগছে, তাহলে সেখানে ফার্মাসিস্ট তাকে কাউন্সিলিং করাবে। এবার আমরা 4 জন থেরাপিস্টকে একসঙ্গে দেখে নেব। এনাদের সবারই মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু দেখো ব্যাচেলার্স ডিগ্রি। তাহলে প্রথমে দেখো ফিজিক্যাল থেরাপিস্ট। মিনিমাম কোয়ালিফিকেশন কি? ব্যাচেলার অফ ফিজিওথেরাপি বা বিপিটি। রোলস কি? রিস্টোরস মুভমেন্টস অ্যান্ড জয়েন্ট ফাংশনস। অনেক দিন ধরে পেশেন্টের যদি বেড রিডেন হয়ে থাকে তাহলে তাদের কি হয়? জয়েন্ট স্টিফ হয়ে যায়, তো ফিজিওথেরাপির মাধ্যমে সেই জয়েন্ট ফাংশনগুলো রিস্টোর করে। রিডিউসেস পেইন অ্যান্ড ইমপ্রুভ মাসেল স্ট্রেংথ ইমপ্রুভ করে পেশেন্টের। প্ল্যান্স রিহ্যাবিলিটেশন এক্সারসাইজেস, কোনো ডিসেবিলিটি বা ইনজুরির পর যদি পেশেন্টের রিহ্যাবিলিটেশন দরকার হয় তাহলে সেই এক্সারসাইজগুলো প্ল্যান করে। ইউজেস ভ্যারিয়াস টেকনিক্স টু ট্রিট পেশেন্টস লাইক মাসাজ, হিট, হট কম্প্রেস, cold compress, water,
সোনার ওয়েভস, এনাদের কাছে স্পেশাল মেশিন থাকে যেটা থেকে আল্ট্রাসনিক ওয়েভস দিয়ে তারা মাসেলের স্টিমুলেশন করান, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, এরকম বিভিন্ন পদ্ধতিতে তারা মাসেল স্ট্রেংথটাকে রিগেইন করেন। নেক্সট হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট। মিনিমাম কোয়ালিফিকেশন কি ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি বা বিওটি। রোলস কি হেল্প পেশেন্ট রিগেইনস ইন্ডিপেন্ডেন্স ইন পারফর্মিং অ্যাক্টিভিটিজ অফ ডেইলি লিভিং। দেখো কাজ করার আগে নিজের অ্যাক্টিভিটিজ অফ ডেইলি লিভিং গুলো করা ইন্ডিপেন্ডেন্টলি, সেইটা আগে অ্যাচিভ করতে হবে। তাহলে যেমন দাঁত মাজা, স্নান করা, কাপড় কাচা, এগুলো, তাহলে সেইগুলোতে প্রথম অকুপেশনাল থেরাপিস্ট হেল্প করেন। তারপরে তিনি রেকমেন্ডস অ্যাসিস্টিভ ডিভাইসেস। এবার যদি পেশেন্টের কিছু অ্যাসিস্টিভ ডিভাইসেস লাগে, যেমন হাঁটার জন্য ক্রাচ, ক্রেন, ওয়াকার, তারপরে চশমা, হিয়ারিং এইডস, এগুলো সবই হচ্ছে অ্যাসিস্টিভ ডিভাইসেস, তো যার যেটা লাগবে সেরকম রেকমেন্ড করেন। নেক্সট হচ্ছে প্রোভাইডস ভোকেশনাল ট্রেনিং। এবার হচ্ছে ইলনেস বা ইনজুরি হওয়ার আগে পেশেন্ট যে কাজটা করতো সেটা করতে একটা স্পেসিফিক স্কিল লাগতো। এবার ইলনেস বা ইনজুরি হয়ে সেই স্কিলটা লিমিটেড হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তো সেটাকে রিগেইন করাটাই হচ্ছে ভোকেশনাল ট্রেনিং। নেক্সট হচ্ছে স্পিচ থেরাপিস্ট। স্পিচ থেরাপিস্টের মিনিমাম কোয়ালিফিকেশন ব্যাচেলর অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, B.Sc। এনার রোল কি অ্যাসেস অ্যান্ড ট্রিট স্পিচ, ল্যাঙ্গুয়েজ, ভয়েস, সোয়ালোয়িং অ্যান্ড কমিউনিকেশন প্রবলেমস। লাইক যেমন কি বলছে দেখো, হেল্পস হিয়ারিং ইম্পেয়ার্ড পেশেন্টস টু স্পিক মোর ক্লিয়ারলি। হিয়ারিং ইম্পেয়ার্ড পেশেন্টস যারা, তারা কি এমনিতেই কথাটা শুনতে পান না, তাই যা বলেন কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যায়, তো তাদের ক্লিয়ার স্পিকিংয়ে হেল্প করে। অ্যাসিস্ট পেশেন্ট আফটার স্ট্রোক ইন স্পিকিং। আমরা জানি স্ট্রোকে যদি ব্রোকাজ এরিয়া অ্যাফেক্টেড হয় তাহলে কি হবে, ভোকাল কর্ড প্যারালাইসিস হবে আর স্পিচে প্রবলেম হবে, তো সেই স্পিচ প্রবলেমটাকে ঠিক করবে কে, স্পিচ থেরাপিস্ট। নেক্সট হচ্ছে কারেক্টস অ্যান্ড মডিফাই স্পিচ ডিস্টারবেন্সেস। স্পিচ ডিস্টারবেন্সেস বিভিন্ন কারণে হতে পারে, যেমন অ্যানাটমিক্যাল ডিফেক্টের জন্য হয়, কি হয় কথাটা ঠিকমতো বেরোতে পারে না, জিভ, দাঁত বা ভোকাল কর্ড কোনো কিছু অ্যানাটমিক্যাল ডিফেক্টের জন্য এটা হয়। চিলড্রেনদেরও হতে পারে, অ্যাডাল্টদেরও হতে পারে, তো সেগুলোকে ঠিক করবেন, ট্রিট করবেন স্পিচ থেরাপিস্ট। নেক্সট হচ্ছে ডায়াগনোসিস অ্যান্ড ট্রিট সোয়ালোয়িং প্রবলেমস অফ পেশেন্টস উইথ হেড ইনজুরি। হেড ইনজুরির পর যদি পেশেন্টের সোয়ালোয়িং রিফ্লেক্সটা চলে যায় তাহলে মেন প্রবলেম কি হবে বলতো, অ্যাসপিরেশন হবে। মুখে যদি কিছু যায় তাহলে সেটা ফুড পাইপে যাওয়ার বদলে উইন্ড পাইপে চলে যাবে, তাহলে অ্যাসপিরেশন হবে, চোকিং হবে, ব্রিদিং ডিফিকাল্টি হবে, তো সেটা যাতে না হয় তার জন্য স্পিচ থেরাপিস্ট কি করবে, এই সোয়ালোয়িং প্রবলেমটাকে কারেক্ট করবে। নেক্সট হচ্ছে রেসপিরেটরি থেরাপিস্ট। মিনিমাম কোয়ালিফিকেশন কি B.Sc রেসপিরেটরি থেরাপি। রোলস কি আছে, পারফর্মস টেস্ট টু মেজার লাং ফাংশন, লাং ফাংশন টেস্ট পারফর্ম করে। প্রোভাইডস অক্সিজেন থেরাপি, যে পেশেন্টের যেরকম লাগবে। ম্যানেজেস ভেন্টিলেটার্স, ভেন্টিলেটারকে অপারেট করা এবং তার মেনটেনেন্স করা। পারফর্মস এয়ারওয়ে কেয়ার, যেমন ধরো যাদের ট্র্যাকিওস্টমি টিউব আছে তাদের কি ফ্রিকোয়েন্ট সাকশনিং করতে হয়। অ্যান্ড পালমোনারি রিহ্যাবিলিটেশন, মানে পেশেন্টদেরকে বিভিন্ন এক্সারসাইজ শেখান, ব্রিদিং এক্সারসাইজ, পার স্লিপ এক্সারসাইজ, এই ধরনের এক্সারসাইজ শেখান। লাস্ট হচ্ছে এডুকেট পেশেন্টস উইথ রেসপিরেটরি ডিজিজেস। এবার রেসপিরেটরি ডিজিজওয়ালা পেশেন্টদের হেলথ এডুকেশনও এনারাই দেন। নেক্সট হচ্ছে আমাদের সোশ্যাল ওয়ার্কার। মিনিমাম কোয়ালিফিকেশন কি মাস্টার্স ইন সোশ্যাল ওয়ার্ক, প্রেফারেবলি মেডিকেল অ্যান্ড সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কিং। রোলস কি কাউন্সেলস পেশেন্টস অ্যান্ড ফ্যামিলিজ। দেখো অনেকদিন ধরে পেশেন্ট যদি হসপিটালে ভর্তি থাকে তাহলে পেশেন্টের উপর এবং ফ্যামিলি মেম্বারের উপর একটা স্ট্রেস পড়ে, তো সেইখানে কাউন্সেলিংটা দরকার, সেটাকে করবেন সোশ্যাল ওয়ার্কার। অ্যারেঞ্জেস ফাইন্যান্সিয়াল অ্যান্ড কমিউনিটি সাপোর্ট। যারা পুয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকে বিলং করে তাদের যদি ধরো ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে, যে হসপিটালের খরচ চালাতে পারছে না, তাহলে সেটা অ্যারেঞ্জ করবেন তিনি। আর কমিউনিটি সাপোর্ট, ধরো এমন কেউ আছে যে একা থাকে, তার ফ্যামিলিতে কেউ নেই, তাহলে সে যদি অসুস্থ হয় তাহলে ট্রান্সপোর্টেশনের লোক নেই বা ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার লোক নেই, তখন কমিউনিটি সাপোর্ট লাগবে, সেটাও অ্যারেঞ্জ করবেন সোশ্যাল ওয়ার্কার। আর লিঙ্কস পেশেন্টস টু ওয়েলফেয়ার সার্ভিসেস, যেমন এনজিও বা চ্যারিটেবল হসপিটালের সাথে লিঙ্ক করাবেন পেশেন্টদের। নেক্সট হচ্ছে ডায়েটিশিয়ান। মিনিমাম কোয়ালিফিকেশন কি B.Sc বা M.Sc ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স। এনার রোল কি নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেস করবেন পেশেন্টের, প্ল্যান্স থেরাপিউটিক ডায়েট, যার যেরকম লাগবে, যেমন হাই প্রোটিন ডায়েট, লো সল্ট ডায়েট। নেক্সট হচ্ছে কাউন্সিলিং করবেন নিউট্রিশন সংক্রান্ত পেশেন্টকে। লাস্ট হচ্ছে পেশেন্টের নিউট্রিশনাল প্রোগ্রেস মনিটর করবেন। এবারে দেখো অ্যাসিস্টিভ পার্সোনাল। সেকেন্ড মিনিমাম কোয়ালিফিকেশন কি এনাদের, অ্যাসিস্টিভ পার্সোনাল কারা বলতে মেনলি গ্রুপ ডি যারা। সেকেন্ডারি এডুকেশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভোকেশনাল ট্রেনিং। সেকেন্ডারি এডুকেশন মানে মিনিমাম HS পাস বা মাধ্যমিক পাস হতে হবে, আর ভোকেশনাল ট্রেনিং সঙ্গে তার ভোকেশনাল ট্রেনিংও লাগবে। রোলস কি অ্যাসিস্ট উইথ পেশেন্ট ট্রান্সপোর্ট, পেশেন্টকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে। হাইজিন যেমন স্পঞ্জিং বা বেদিংয়ে, আর হচ্ছে ডায়াপার চেঞ্জিং, এগুলোতে হেল্প করে। ফিডিংয়ে হেল্প করে, পজিশনিং করাতে হেল্প করে পেশেন্টের, ক্লিনলিনেস মেনটেন করে, ইনফেকশন কন্ট্রোল আর আদার সাপোর্টিভ সার্ভিসেস
আন্ডার সুপারভিশন। এবার দেখো এদেরকে তোমার সবসময় সুপারভিশনে রাখতে হবে। কেন? কারণ এদের কাছে তো টোটাল মেডিকেল নলেজটা নেই, তো কোন পজিশন দিলে পেশেন্টের হার্ম হবে সেটাও কিন্তু এনারা জানেন না। তো অলওয়েজ এদের কাজকে আমাদের সুপারভিশনে রাখতে হবে। লাস্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। মিনিমাম কোয়ালিফিকেশন কি? এদের কোয়ালিফিকেশন না ভ্যারি করে বেসড অন রোলস। যেমন কেউ ডেটা এন্ট্রি অপারেটর হয়, কেউ ফাইন্যান্স হ্যান্ডেল করে, তো সেই অনুযায়ী কোয়ালিফিকেশন ভ্যারি করে। রোলস কি এনাদের? ম্যানেজিং পেশেন্ট রেকর্ডস, তাহলে পেশেন্টের রেকর্ড ম্যানেজ করেন। শিডিউলিং অ্যাপয়েন্টমেন্টস, কে কখন কোন ডক্টরকে দেখাবেন সেই অ্যাপয়েন্টমেন্টগুলো শিডিউল করেন। হ্যান্ডলিং ফাইন্যান্সেস, এবার সেটা পেশেন্টের হসপিটালের বিলিং, তারপরে ওই মেডিক্লেম রিইম্বার্সমেন্ট এগুলো হোক, কি হসপিটালে তোমার যে কোনো স্টোরিং জিনিসপত্র কেনার জন্য যে টাকা পয়সা সেইটা ওনারা হ্যান্ডেল করেন। আর হসপিটাল অপারেশনস হ্যান্ডেল করেন। আর লাস্ট হচ্ছে ইনশিওরিং স্মুথ ফাংশনিং অফ দ্য হসপিটাল, মানে দেখো হসপিটালে যেন কোনো জিনিসের অভাব না হয়, যেন হসপিটালটা স্মুথলি রান করে, সেটাও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা দেখবেন। এবার দেখো এই গোটা হেলথ কেয়ার টিমকে তুমি ডায়াগ্রামের আকারে রিপ্রেজেন্ট করতে পারো। মধ্যেখানে থাকবে আমাদের হেলথ কেয়ার টিম আর তার চারিপাশে সমস্ত টিমের মেম্বাররা। তাহলে আমাদের মেইন টপিক কিন্তু এই অবধি। এবার চলো কনক্লুশন দেখে নিই। অ্যান এফেক্টিভ হেলথ কেয়ার টিম কি এনশিওর করে? সেফ, কোঅর্ডিনেটেড আর কোয়ালিটি পেশেন্ট কেয়ার যাতে হয়, লিডিং টু ইমপ্রুভড পেশেন্ট আউটকামস, মানে পেশেন্টের রিকভারি যাতে আলটিমেটলি ভালো হয়, এটাই আমাদের গোল। তাহলে আমাদের টপিক আজকে এখানেই শেষ হলো। কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।